हजरत मौलाना मुफ्ती शाहादत हुसैन नूरी साहेब दामत बरकातुहु मद्दजुल आली दिगर आलोचक विशिष्ट इस्लामी चिंताविद मुफस्सिर कुरान हजरत मौलाना मोहम्मद इनामुल हक साहेब दिगर हजरत उलामा इकराम पीठ সমস্ত মুরিদ জাম আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমার কলিজার স্পন্দন একান্ত আপনজন আমার বন্ধুবর্গ ভাইরা পর্দার আড়ালে অবস্থাটা অবলা সরলা আমার মা ও বোনেরা সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা বলব সুতরাং আমি প্রাসঙ্গিক আলোচনা না বাড়িয়ে আসুন আমরা সকলেই সেই রব্বুল কারীমের কুদরতি কদম মোবারকে শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই রাহে জান্নাত বালক বালিকা মাদ্রাসার এই তাফসীরুল কুরআন মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই খুশি নেবে জানো জোর আওয়াজে বলতে হবে খুশি নেবে জানো যদি খুশি হয়ে থাকে আওয়াজে আওয়াজ মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তালে তাল মিলিয়ে ঝঙ্কার দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা এরকম আওয়াজ দিলে মুসলমানদের ইমানের ব্যাটারি চার্জ হয় না মুসলমানদের ইমানের ব্যাটারি তো চার্জ করতে হয় বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন ঠিক না মুসলমান যখনই হুঙ্কার ছাড়ে তখনই মুসলমানদের ভিতরে ইমানের স্পিড বাড়তে থাকে আর নাস্তিক মুরতাদ বেঈমানদের কলিজায় আঘাত লাগতে থাকে কথা বলেন ঠিক না এজন্য ভাইরা এজন্য এখনো যারা রাস্তাঘাটে দোকান করে দূর দূরান্তরে দোকান করে আছেন আপনারা দয়া করে জান্নাতের বাগানে বসে যান আমি সর্বসময় কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনার কণ্ঠে আওয়াজ দিয়েছেন কে জোরে কে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে আমার আপনার সকলের মালিক কে জোরে বলেন কে সেই আল্লাহর দরবারে সেই আল্লাহর কুদরতি কদম মোবারকে শুকরিয়া জ্ঞাপন করতে আমাদের কি কোনো লজ্জা শরম আছে জোরে বলেন আছে বরং যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা আর কৃতজ্ঞতা স্বীকার করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রওয়ায়াতের ভিতরে বলেন হাবিবাতানে কালিমাতানে সকিলাতানে আলাল মিজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন দুটো প্রিয় কালেমা রয়েছে বাক্য রয়েছে এই বাক্যর কালেমা দুটি যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দিয়ে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কালেমা দুটি খুবই প্রিয় খুবই দামি এবং মিজানের পাল্লাকে ভারী করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর বান্দার নেকের পাল্লা ভারী হবে কথা বলেন ঠিক না এজন্য আমার ভাইরা বেশি বেশি করে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই যদি থাকে সকলে বলি আমি কোনটা আবার বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি সেই মায়ার নবীর শানে যে রাসূল এখনো মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আপনার মতো আমার মতো হতবাগা উম্মতের পরে কান্না করছেন রব্বি হাবলি উম্মতি বলে মুনাজাত করছেন যে নবীর সুপারিশ বিনা পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার অধিকার রাখে না পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতেই পারবে না কিয়ামতের মাঠ যেদিন হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সমস্ত নবীর উম্মতেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আমার নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কোনো নবীরাও জান্নাতে যেতে পারবে না কোনো নবীর উম্মতও জান্নাতে যেতে পারবে না সেই নবী সেই প্রিয় নবী যিনি হলেন দুজাহানের বাদশা সরকারে দু আলম যিনি হলেন তাজুদের মদিনা যিনি হলেন পারিবারিক সামাজিক রাজনৈতিক জগতের এক নম্বর বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীর শানে সালাতু সালাম পড়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সকলে আওয়াজ বাড়িয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুবারাকার ভিতরে तमाम বিশ্ববাসীকে ডাক দেন হে আমার উম্মতিরা তোমরা শোনো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা মারাতান যে ব্যক্তি যে পুরুষ হোক আর মহিলা হোক যে শ্রেণীর লোক হোক না কেন ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর বাদশা হোক দরিদ্র হোক আর কৃষক হোক যে যে
কোয়ালিফিকেশনের হোক না কেন, যদি আমি রাসূলের সাথে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি ভালোবাসা প্রদর্শন করে ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা হাটে বাজারে দোকানপাটে যে যেখানে দোকান করে থাকি না কেন, হামেশা সব সময় আমরা বেশি বেশি করে রাসূলের শানে দুরূদ পড়ব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুরূদ শরীফ পড়ে 10 বার রহমত নাযিল করবেন। কোন বান্দা যদি আল্লাহর রহমতের শামিল হাল হতে চায়, কোন বান্দা যদি আল্লাহর রহমত পেতে চায়, দয়া পেতে চায়, আল্লাহর ভালোবাসার সান্নিধ্য লাভ করতে চায়, সে যেন তার রাসূলকে তত বেশি মহব্বত করে আর বেশি বেশি করে দুরূদ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের নবীর শানে বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আমার নবীকে নিয়ে যদি কেউ গান মুক্ত করে ঘরে বসে থাকবো, জোরে বলেন বসে থাকবো। কে আমনে কে বিএনপি কে জাতীয় পার্টিকে যা চলতে চরমনাইকে জামাতে তাবলীগ জামাত, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমার রাসূল আমার কলিজার কলিজা, রাসূল আমার জীবনের জীবন। এই রাসূলকে নিয়ে যে কোনো ব্যক্তি হোক না কেন, চাই সে মুসলমান হোক আর বেঈমান হোক, যে কোয়ালিফিকেশনের লোক হোক না কেন, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে, আমার রাসূলকে নিয়ে কথা বাজে মন্তব্য করলে সেই মানুষটা থাকতে পারবে, তার চিন্তা তার মুখের ভিতরে থাকবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আজও যদি আমরা দেখতে পাই, আমরা দেখতেছি আমাদের রাসূলের খাতমে নবুয়ত, আমাদের রাসূলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভাষায় খতামুন নবীয়্যিন বলে ঘোষণা করেছেন। আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে আল্লাহ তাআলা নবুয়তের দরজায় তালা লাগাইয়া দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই বাংলার জমিনে দেখতে পাচ্ছি সেই কাদিয়ানীর গোষ্ঠী যারা নবীর পরে নবী আছে বলে স্লোগান দিচ্ছে, এই সমস্ত কাদিয়ানীর গোষ্ঠীদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে। সত্য হলো তার কাফের পরিচয় থাকবে, তার মুসলমানের পরিচয় থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, আমার রাসূলের মানার সামনে যেই কথা বলবে তার জিহ্বা তার কণ্ঠে থাকবে না, তার মুখে থাকবে না এই চূড়ান্ত ভাই ছাড়া। আমার রাসূলকে ভালো মন্তব্য করবে, আমার রাসূল শেষ নবী, আমার রাসূলের মানের খণ্ডন করবে, আমার রাসূলের অধিকারকে খণ্ডন করবে, এমন কোন কাফের, এমন কোন নাস্তিক বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? আমাদের হৃদয়ে আমাদের রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? জোরে বলে আছে না নাই? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর মা তুহিব্বুনি, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? হযরত ওমর ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তখন বলল, তুমি কি তোমার ওয়াইফের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? তোমার সন্তান আদির চেয়ে বেশি ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু থমকে গেলেন। থমকে যাওয়ার কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন নবী আমার গ্রান্টেড উম্মত হতে পারে না, খাঁটি উম্মত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, তার সন্তানাদি, তার পিতামাতা, তার একান্ত প্রিয় বাঁধন ব্যক্তির চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, সে ততক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত হতে পারে না, সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে। আমার ভাইরা, আমরা কি ঈমানদার নাকি বলেন? আমরা আমার রাসূলকে ভালোবাসি আমার বাবার চেয়েও বেশি, আমরা আমার রাসূলকে ভালোবাসি আমার পরিচয় স্পন্দন আমার মা জননীর চেয়েও বেশি, আমি আমার রাসূলকে ভালোবাসি আমার সন্তানের চেয়েও বেশি, আমি আমার রাসূলকে ভালোবাসি আমার লাভার যে আছে তার চেয়েও বেশি। এর চেয়ে বিন্দু পরিমাণ ভালোবাসা আমার রাসূলের প্রতি কমতি হতে পারে না। এটা যদি কেউ রাখে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন কোনদিন হতে পারে। আমার ভাইরা, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা আমার স্ত্রী পরিবার প্রয়োজন সন্তান আদি চেয়ে বেশি আছে না নাই? জোরে আছে না নাই? এখন আমি দীপ্ত কণ্ঠে সব সময় বলে থাকি, আমার পিতাকে নিয়ে কটাক্ষ করলাম মেনে নিতে রাজি আছি, আমার মাকে নিয়ে কটূক্তি করলাম মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে ওই নাস্তিকের দল মনে রাখো, বাংলার তৌহিদি জাওদা কুশ্চিন কারণ মেনে নিবে না, কখনো মেনে নিবে না।
করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। ভাইরা, আমি মানুষও একবারে ছোট, আমার সময় ছোট, এই জন্য আমি কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, একেবারে ছোট একটা সূরা নিয়েছি। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। আসর নামের একটা নামাজের সময়ের নাম আছে, নাকি বলেন? আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তার আসর নামাজ নামক একটা নাম আছে না নাই? আমার ভাইরা, এই সূরাতুল আসর, এই আসর আপনাদের সামনে তেলাওয়াত করছি। আসর শব্দের অর্থ হলো সময় বা কাল। এখানে খাস করে আসর শব্দ উল্লেখ করেছেন। এখানে আসর বুঝে আল্লাহ তাআলা বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন মুফাসসির আল্লামগণ বিভিন্ন ধরনের তাহকিক আর বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কেউ সময় বলেছেন, কেউ কাল বলেছেন, কেউ মাগরিব থেকে আসর নামাজের সময় বুঝিয়েছেন, আবার কেউ এখানে আসর বলে আসর নামাজকেই বুঝিয়েছেন। আবার বিভিন্ন ধরনের মুহাক্কিক আলেম, জমহুর উলামায়ে কেরাম এর দ্বারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে আসর বলে আল্লাহ তাআলা সময়ের মূল্যায়ন বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসর শব্দ উল্লেখ করেছেন। আর এই আসরের শুরুতে ওয়াও আছে, এই ওয়াওটাকে ওয়ায়ে তাসমিয়া বলা হয়। তাফসীরের ভাষায় এই ওয়াওটাকে কি বলা হয়? ওয়ায়ে তাসমিয়া। আল্লাহে, বাল্লাহে, তাল্লাহে। আমরা যখন কসম করি তখন আমরা বলি আল্লাহে, আল্লাহর কসম, তাল্লাহে, আল্লাহর কসম, বাল্লাহে, আল্লাহর কসম। আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো জিনিস বুঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য আমরা বারবার বলার পরেও যখন দেখি আমি যাকে বলছি সে বিশ্বাস করছে না, আমাকে অতটুকু সে বিশ্বাস করতে পারছে না, যখন আমরা বলি আল্লাহর কসম করে বলছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে মানুষটা বিশ্বাস করে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মানুষ সমাজের ভিতরে কসমের একটা উল্লেখযোগ্য মূল্যায়ন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা জানেন মানুষেরা কসম করে বললে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ তাআলা আসমানের মালিক, আমি আল্লাহ তাআলা জমিনের মালিক, আমি আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ তাআলা সমস্ত বাদশার বাদশা, সমস্ত পৃথিবীর রাজত্বের মহারাজা আমি, আমার কোনো কসম খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমার বান্দাকে বুঝানোর জন্য, আমার বান্দাকে হৃদয়ঙ্গম করবার জন্য আমি আল্লাহ তাআলা কসম করেছি, যাতে করে আমার বান্দারা বুঝতে পারে আমি আল্লাহ তাআলা এই সূরাটাকে বড় ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ করে নাযিল করেছি। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আপনাদেরকে আমার কথা বোঝা সমস্যা হয়? আপনারা এটাই জানেন যে হুজুরের একটা আওয়াজ বেশি, নাকি বলেন? আপনারা এটাই জানেন যে এই হুজুরের একটু কি ভোল্টেজ বেশি, আওয়াজ বেশি, সিনাটা দেখতে হবে। নাম তো আমার উমরে ফারুক। ওমর ফারুক, উমরে ফারুক মানে জিন্দেগীর পার্থক্যকারী। আমি একটু ব্যতিক্রম ধর্মের লোক, আমি ব্যতিক্রম একটি মানুষ, আমাকে হুমকি দামকি ভয় দেখায় কোনো লাভ নেই। আমি মুসলমান, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে আমি নায়েব রসুল। আমাকে রসুল নায়েব রসুল বলে ঘোষণা করেছেন, আমাকে বলেছেন, দায়িত্ব দিয়েছেন এই কুরআনুল কারীমের 30 পারা কুরআনুল কারীমের জিম্মাদার হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম এই কুরআনুল 30 পারা কুরআনুল কারীমের যা আছে জাতির সামনে তাই উপস্থাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের ভিতরে বলেছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, ইয়া আইয়ুহাস সাহিবুনা, হে আমার সমস্ত সাহাবীরা, হারাসাতুল গায়বা, আমি রাসূল যে নবুয়তের দায়িত্ব আর রিসালাতের দায়িত্ব আর কুরআনুল কারীম নিয়ে এসেছি, যারা এখানে উপস্থিত আছে তোমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছো, আর যারা কালেমা পড়েনি তাদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া, আমি রাসূলের রিসালাতের দায়িত্ব পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমরা সাহাবীদের উপরে, আর সাহাবীদের পরে থেকে আছে তাবিদের উপরে, তাবিদের পর থেকে আছে তাবে তাবিন থেকে আস্তে আস্তে আম্মায়ে মুস্তাহিদিন, এভাবে আস্তে আস্তে বর্তমানে হযরত উলামায়ে দ্বীন যারা আছেন, উলামায়ে হক্কানি যারা আছেন, তাদের উপর অর্পিত হয়েছে এই কোরআনের দায়িত্ব জাতির সামনে উপস্থাপন করা। কথা বলেন ঠিক না? আমি আমার মন গড়া কোনো কথা বলবো না, আমার বাবার দ্বারা বানানো কোনো কথা বলবো না, আমি যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। যদি আপনার বুঝে না আসে, একান্তভাবে আপনি আমার সাথে সাক্ষাৎ বুঝিয়ে নিতে পারেন, আর যদি সেটা আপনার মনগত হয় আলহামদুলিল্লাহ মেনে নেবেন, আপনার মনগত না হলে চুপ করে বসে থাকবেন, বাড়াবাড়ি পারাপারি করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন
মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন আমি যে কুরআনুল কারীম নাযিল করেছি এই কুরআনুল কারীমটা হলো নুনাজ্জিলু মিনাল কুরআন। আমি আল্লাহ তাআলা যে কুরআন নাযিল করেছি মা ওয়া শিফা, এই কুরআনুল কারীমটা হলো তোমাদের জন্য মহা অ্যান্টিবায়োটিক, এটা হলো তোমাদের জন্য মহান ঔষধ, মহান সেবা। রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য হচ্ছে এই কুরআনুল কারীম রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্যটা আমার না আল্লাহ? জোরে বলেন কার? এই কুরআনুল কারীম হলো মুমিনদের জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে এসেছে। এই কুরআনুল কারীম যারা গ্রহণ করবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। আর রহমত প্রাপ্ত হওয়া মানে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হেদায়েত প্রাপ্তি হওয়া মানে জান্নাতের রাস্তায় পরিচালিত হবে। জান্নাতের রাস্তায় পরিচালিত হওয়া মানে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম যখন অবতীর্ণ হয়েছিল দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষেরা কোরআন শুনেছিল বটে, মানে নেই, তবে এক শ্রেণীর মানুষ শুনেছিল যখন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিল। তখন যারাই মেনে নিয়েছিল তারাই হযরত আবু বকর, যারাই মেনে নিয়েছিল তারাই হযরত উমর, যারাই মেনে নিয়েছিল তারাই আশরায়ে মুবাশশারা, যারা মেনে নিয়েছিল তারাই ছিল 1 থেকে 100 লক্ষ সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন। আর যারা মানে নাই তারা ছিল আবু জাহেল, তারাই ছিল উতবা, তারাই ছিল সাইবা, তারাই ছিল নিরাপচ্ছন্ন সমাজের কিরার, তারাই ছিল সমাজের নোংরা নীতির মানুষ, তারাই ছিল সমাজের ভিতরে একবারে চরিত্রহীন মানুষ। তাদের জীবনী হিস্টোরি তালাশ করলে দেখা যায় এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অবিচার নাই, এমন কোনো দুর্নীতি নাই, এমন কোনো অকাম কুকাম রাইতের কাম দিনের কাম তাদের মধ্যে নাই। যে সমস্ত কাজগুলি মানব বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং মানবতা বিরোধী, এমন কোনো কাজ নাই যা তাদের জীবনের মধ্যে নাই। আর এই কুরআনুল কারীম যারা গ্রহণ করেছে তাদের ইতিহাস যদি আমরা তালাশ করে দেখতে পারি, এই কুরআনুল কারীম গ্রহণ করার কারণে তারা জাহিলিয়াতের যুগের সোনালী যুগের সোনালী মানুষ হয়েছে। এই কুরআনুল কারীম মেনে নেওয়ার কারণে তারা সুন্দর স্বাচ্ছন্দ্যময় মানুষ হয়েছে। এই কুরআনুল কারীম মেনে নেওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে এই কুরআনুল কারীমের বরকতে, এই কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, এই কুরআনুল কারীম পড়ার কারণে, এই কুরআনুল কারীম স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা হেদায়েতের মালা তাদের গলায় পরাইয়া দেয়া হযরত উমর ফারুকের মতো একটা ভিলেন, এই ভিলেনকে এই কুরআনুল কারীমের তেলাওয়াত পড়ার কারণে, এই কুরআনুল কারীমের আয়াতের দিকে নজর পড়ার কারণে, সূরা তাহার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা কুরআনের নূর তার চোখ দিয়ে ঢুকাইয়া হেদায়েতের মালা দিয়েছে পড়াইয়া। যে উমর তরবারি নিয়ে গিয়েছিল আমার রাসূল গলাকে আউট করে দেওয়ার জন্য, আমার রাসূলের গর্দানকে শরীর থেকে আউট করে দেওয়ার জন্য যে উমর বেরিয়ে গিয়েছিল, এই কুরআনের নজর পড়ার কারণে, এই কুরআনুল কারীমের অক্ষরগুলি তার নজর পড়ার কারণে আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে। এই উমর এবার তরবারিটা রাসূলের কদম মুবারকে রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি তো এসেছিলাম আপনার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য। আমি তো এসেছিলাম, আমি 700 লাল উট পুরস্কার পাওয়ার রূপে আমি এসেছিলাম। আবু জাহেলের বুদ্ধি শুনে, আমি এসেছিলাম উতবার বুদ্ধি শুনে আপনার কল্লা দুনিয়াতে উড়িয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন নাযিল হয়েছে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের আয়াতগুলি নজরে পড়েছে যখন, হেদায়েতের মালা আল্লাহ পড়িয়ে দিয়েছে তখন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। উসমান সেখানে ছিল, হযরত আলী সেখানে ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। তারা সবাই বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যদি আজকে কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে এসে থাকে তাহলে তাকে ওয়েলকাম মারহাবা। আর যদি তার সিদ্ধান্ত খারাপ হয়, যদি অন্য কোনো চিন্তা চেতনা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা দিচ্ছি আমরা এই মুহূর্তে তার গর্দান উড়িয়ে দিব, আমরা তাকে দুনিয়াতে বিদায় করে দিব, আমরা তাকে আর ভিলেন হিসেবে থাকতে দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই মাত্র উমর এসেছে তরবারি রেখে সারেন্ডার হয়েছে। এবার উমর রাদিয়াল্লাহু রাঙ্গা তরবারি হাতে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন ছিলাম কাফেরদের পিলার, আজকের থেকে আমি আপনার একান্ত সহচর হয়ে গেলাম, আপনার সাহাবী হয়ে গেলাম, আপনি অর্ডার করুন, আমি এই মুহূর্তে বেরিয়ে যাব। কেউ যদি আপনার গিয়ে গান বন্ধ করে, কেউ যদি
ইসলাম বিদ্বেষী হয়ে আমার সামনে মাথা চাড়া দেয়, আমি ওমর যতক্ষণ আছি আমার তরবারি থামবে না, ততক্ষণ চলবে তো তরবারি চলবেই। মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করবার আসপদ্দা আর কোনো সাহস কাফেরদেরকে দেওয়া হবে না, এই কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনুল কারীম যে মানুষের সিনায় ঢুকে ওই মানুষটারই দাম বেড়ে যায়। এই কোরআনুল কারীমটা যারা হাতে ওঠে এই মানুষটারই দাম বেড়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুল মুবারাকার ভিতরে তাম বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, এরাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এরাই সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনি বাঁকা চোখে দেখলে কি হবে, আপনি টিপসনি কাটলেই বা কি হবে, আপনার কাছে আমার মূল্য নাও থাকতে পারে। আমার রব বলেছেন, আমার কোরআনুল কারীমের স্পর্শে আসবে যারা, হেদায়েতের মালা পড়বে তারা, হেদায়েতের মালা পড়বে যারা, আমি আল্লাহর জান্নাতে স্থান পাবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আসর পড়েছি। এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, পৃথিবীর মানুষের শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে 4টা দফা দিলাম। এই 4টা দফা যদি তোমরা মেনে নিতে পারো রে মুসলমান, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 8টা জান্নাতের মালিক বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দফা কয়টা? তাহলে এই সূরাতুল আসরের